This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা ছবি দেখাই আপনাদের। রক্তদান শিবিরে তৃণমূলের কোন্দলের ছবি। রাজারহাটের লস্করহাটিতে সব্যসাচী দত্তর সামনেই তার অনুগামীদের হাতাহাতি, চেয়ার ছোঁড়াছুড়ি। ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ। দেখুন সেই ছবিটা আরো একবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সামাল দিতে চেষ্টা করেন খোদ সব্যসাচী নিজে। এই ছবি রাজারহাটের লস্করহাটির ছবি। সব্যসাচী দত্তর সামনেই তার অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, চলে চেয়ার ছোড়াছুড়িও। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি থেকে এই ঘটনার সূত্রপাত? এরকম মারামারি পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো দীপ, লস্করহাটি যুবকবৃন্দ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল নেতা স্থানীয় তৃণমূল নেতা লস্করহাটির ইজাজুল লস্করের রক্তদান উৎসবে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উপস্থিত ছিলেন সব্যসাচী দত্তের সামনে, এবং সেই এলাকারই পঞ্চায়েত সমিতির সদস্য বাহার আলী লস্করের অনুগামীরা যখন মিছিল করে ইজাজুল লস্করের রক্তদানে আসে, সেই সময় ইজাজুল লস্করের অনুগামী এবং বাহার আলী অনুগামীদের মধ্যে প্রবেশ করা নিয়ে, অর্থাৎ মঞ্চের আগে কে থাকবেন এবং চেয়ারে কে বসবেন সব্যসাচী দত্তের, তা নিয়ে কিন্তু প্রথমে বাকবিতণ্ডা, তারপরে হাতাহাতি, তার জেরে কিন্তু চেয়ার ছড়াছড়ি হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব্যসাচী দত্ত কিন্তু মঞ্চ থেকেই ওই স্থান অর্থাৎ ওই সমমঞ্চ এবং রক্তদান মঞ্চ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন, এবং পরবর্তী সময়ে দেখা গেল সেই গন্ডগোল ধামাচাপা দেওয়ার জন্য সব্যসাচী দত্ত এই বাহার আলী লস্কর এবং ইজাজুল লস্করকে সামনে নিয়ে বললেন যে সংগঠন অর্থাৎ সংসার বড় হয়েছে, সেখানে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অনেক ধন্যবাদ তোমাকে। আরেকটা ছবি দেখাই। দিলকণ্ঠী কৃষি সমবায় সমিতির নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেও রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি। অভিযোগ, বিজেপির এজেন্ট এবং প্রার্থীদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করতে যান। সেই সময় তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে পৌঁছয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, নির্বাচনকে ঘিরে বিশাল পুলিশ মোতায়েন থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকা পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় আমি গেলাম, তুমি ঘুরে যাও, তুমি অসুখ মানুষ, ভোট দিতে হবে না, তুমি ঘুরে চলে যাও। কে বলছে? ওই যে ওখানে আমি ঘুরে চলে আসলাম, ঘুরে এসে এখানে আসলাম, যখন বলছে কে না করলো তুমি ঘুরে আসলা, তো আমি করছি যে ওখানে না করলো, ওই চলো তো আমি তোমাকে ঠিক আসি। এই 4-5 জন এই জায়গার লোক গেল, যাইয়া আবার তখন আমাকে ধেয়ে নিয়েছে, আর ওই যে আর এই ছেলেটাকে খারাপ 3-4 থাপ্পড় মেরে দিল, আর আমাকে ধরতে আসছিলো, আমাকে আমার গায়ে খবরদার হাত দিবেন না। তারপর কিছু আমাকে তোমার ওখানে যাইতে যাওয়া যাবে না, তুমি খুব মন নিয়ে হাঁটতেছো, তুমি এখানে ঘুরো ঘুরো, কথা বলার সাথে সাথে তো থাপ্পড় মারতে শুরু করো। কি কারণে, মানে আপনার ভোটটা কি দিতে দিবেন আপনাকে? না, আমার ভোটটা আমাকে দিতে দিবে না। তো আপনি কি চাইছেন? আমি চাচ্ছি যে আমার ভোটটা আমি সুস্থভাবে ভোটটা আমি দিব। এদিকে ডান্ডা দিয়ে মালাই চাকি ভাঙার দাওয়াই প্রাক্তন জেলা বিজেপি সভাপতির। তৃণমূলের কোন কর্মী তাদের কর্মীদের গায়ে হাত দিলে মালাই চাকি ভেঙে দিন, কেসের টাকা তিনিই দেবেন, এমনটাই দাবি করেছেন বনগাঁয় বিজেপি সাংগঠনিক বৈঠকে শান্তনু ঠাকুরের সামনেই প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। যদি কারোর সাথে কোন রকম কোন কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবে, আমাকে বলে কেসের টাকা আমি দেবো বন্ধ করে। যার অভাব আছে, বাগদা অঞ্চলে বহু মানুষ আছে, হয়তো এখানকার আমি কেসের টাকা আমি দিচ্ছি, আমি দিয়েছি বলে বলছি না। দেখুন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই আছেন মঞ্চের ওপরে কর্মী সমর্থকদের তাতাতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে দেন, পরে ঢোক গিলে সেটা সাফাই দেন, কিন্তু এক্ষেত্রে মঞ্চ থেকে নেমেও নিজের বক্তব্যে অনড় এই বিজেপি নেতা। আপনাকে কেউ মারলে কি আপনি ফুল ছেটাবেন না রসগোল্লা খাওয়াবেন? মারের বদলা মার হবে। তৃণমূল যদি মারে, আমি এখনো বলছি, তৃণমূল যদি কোনো কর্মীকে মারে, সেই কর্মীর উচিত ওই তৃণমূলের ওই হারমাতের হাঁটুর মালাটা ভেঙে দেওয়া। আর কেস কামারি যেটা হবে, আমাদের লিগাল সেল আছে, লিগাল সেল দেখে নেবে। বিজেপি ওর মালাই চাকি খুলে নিয়েছে, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
যে বলছে তার নিজেরই তো হাঁটুর মালাই চাকি নেই, বিজেপি তো ওকে মালাই চাকি খুলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এরা এখানে 2-4টে সমাজ বিরোধীরা এসে কে কি বলে গেল, ওদের দলে 2-4জন ওরকম উশৃঙ্খল লোকজন তাদের তাতিয়ে গেল, তো যায় আসবে না। মানুষ বাটাম খুলে দেওয়ার জন্য 2026 সালে প্রস্তুত রয়েছে।